ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী সারা আলি খানের জীবনে। চলুন ভিডিওটা শুরু করি। সারা আলি খান হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। তিনি বলিউড অভিনেতা সাইফ আলি খান এবং অভিনেত্রী অমৃতা সিংয়ের কন্যা। জন্মসূত্রে তিনি পতৌদি পরিবারের সদস্য এবং মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের নাতনি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর 2018 সালে সারা রোমান্টিক চলচ্চিত্র কেদারনাথে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। সারা আলি খান হচ্ছেন মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুরের পুত্র সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের। তারা উভয় হিন্দি চলচ্চিত্র জগতের অভিনয় শিল্পী। তিনি 1995 সালে 12 আগস্ট তারিখে মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি পতৌদি পরিবারের একজন সদস্য। তার ভাই ইব্রাহিম আলী খান 2008 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র তাশানে একজন শিশু অভিনেতা হিসাবে কাজ করেন। তার সৎ ভাই তৈমুর আলী খান হচ্ছে তার বাবা এবং বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ছেলে। তিনি তার বাবার পক্ষ হতে বাঙালি এবং পাঠান জাতির অন্তর্গত এবং তার মায়ের পক্ষ হতে পাঞ্জাবি বংশধর। মাত্র 4 বছর বয়সে সারা প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। সাইফের মতে চলচ্চিত্র ক্যারিয়ারে পদার্পণের জন্য অভিনেত্রী ঐশ্বর্যা রায় বচ্চন সারার অনুপ্রেরণা ছিল। একবার শিকাগোতে অনুষ্ঠিত একটি বিশ্ব সফরে সারা এবং সাইফ একসাথে গিয়েছিলেন, যেখানে ঐশ্বর্যা রায় অভিনয় করেছিলেন। তাকে দেখার পর সারা তার বাবাকে বলেছিলেন, আমি এরকম কিছু একটা করতে চাই। 2004 সালে সারা যখন মাত্র 9 বছর বয়সী ছিলেন, তখন তার বাবা মায়ের তালাক হয়ে যায় এবং অমৃতা তার সন্তানদের বৈধ অভিভাবক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সাইফকে প্রথমে সারা এবং সারার ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে তারা সমঝোতা করে এবং সাইফের মতে বর্তমানে সারা এবং তার মধ্যে পিতা ও কন্যার চেয়ে বন্ধুত্বের সম্পর্ক বেশি। তার সৎমা কারিনার সাথেও সারার সুসম্পর্ক বিদ্যমান। তিনি 2018 সালে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি আমার মধ্যে তার পেশাগত ভাবমূর্তি আত্মভূত করতে চাই। কিশোর বয়সে সারা তার ওজন কমানোর জন্য লড়াই করেছিলেন এবং তাকে ফিট থাকার জন্য কঠোর সময়সূচির অধীনে দৈনন্দিন কর্মকাণ্ড সম্পন্ন করতে হয়েছিল। তিনি পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত, যাকে তিনি তার ওজন বৃদ্ধির কারণ হিসাবে বিবেচনা করেন। 2016 সালে সারা নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। সেখানে তিনি আইন ও রাজনৈতিক বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল 2018 কেদারনাথ, সিম্বা, 2020 লাভ আজকাল, কুলি নাম্বার 1, অতরঙ্গী রে, গ্যাস লাইট, যারা হাটকে যারা বাঁচকে, এ বতান মেরে বতান, মেট্রো ইন ডিনো, জগন শক্তির শিরোনামহীন প্রকল্প, মার্ডার মোবারক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।